এইরকম একটা প্রদীপ মুখে দিলেই আরেকটা খাওয়ার জন্য মন ছটফট করবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু একদম মিস করা যাবে না। যারা নতুন খাবারের খোঁজ করছেন তাদের জন্য তো ভীষণ উপযোগী একটি রেসিপি। আচ্ছা, কড়াই ভর্তি এরকম প্রদীপ কখনো রান্না করেছেন? এইরকম এক প্লেট প্রদীপ পেলে ভরপেট খেয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা, কিভাবে এই সুস্বাদু প্রদীপ তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন, আমি প্রথমেই কড়াইয়ে 2 কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ। এই রেসিপিটার জন্য আমার একটুখানি ক্ষীর লাগবে, তাই প্রথমে ক্ষীর তৈরি করে নিচ্ছি। খুব সহজে ক্ষীরটা বানিয়ে দেখাবো। তো দুধের মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি। তো 4 চামচের 3 চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু এখানে গুঁড়ো দুধ ব্যবহার হবে তাই চিনি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, গুঁড়ো দুধ দিলে একটু মিষ্টি হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে দুধ জাল দিয়ে নিতে হবে। একদম ঘন করে দুধ জাল করে নেব। রেসিপিটার প্রথম দিক থেকেই মিষ্টির পরিমাণটা একটু কম রাখবেন, কারণ রেসিপির শেষের দিকে গিয়ে কিন্তু একটু গুড়ের ব্যবহার হবে, যে কারণে মিষ্টি একটু কম থাকলেই ভালো লাগবে খেতে। আর আজকের ভিডিওতে আমি কিন্তু খুবই চমকপ্রদ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আসলে কি বলুন তো, একই ধরনের মিষ্টি আর পিঠার রেসিপিগুলো দেখতে দেখতে আমরা কিন্তু অনেকটাই বোর হয়ে গেছি। তো যদি কিছু নতুন ধরনের চমকপ্রদ রেসিপি আমাদের প্রিয়জনের সামনে পরিবেশন করা যায়, দেখতেও যেমন ভালো লাগে আর এই রেসিপিটা কিন্তু খেতেও দুর্দান্ত হয়। তো যাকে আপনি এই খাবারটা বানিয়ে পরিবেশন করবেন সে কিন্তু অবাক হয়ে যাবে, খাবে না শোকেজে সাজিয়ে রাখবে সেটা কিছুক্ষণ অন্তত ভাববে। তো দেখুন, দুধটা ঘন করে জাল করে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর গুঁড়ো দুধ দেবার সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। আপনারা বন্ধ করে নিতে পারেন বা একদম লোতেও রাখতে পারেন। ফুটন্ত দুধে গুঁড়ো দুধ না দিয়ে যদি গরম দুধের মধ্যে গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেশানো যায় তাহলে কিন্তু খুব সহজে মেশাতে পারবেন। মানে গুঁড়ো দুধ দলা পাকিয়ে থাকবে না, খুব সহজে মিশে যায়। দেখুন, দুধ কিন্তু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অন করে দেব। গ্যাসের ফ্লেম অন করে এখন অনবরত নাড়তে নাড়তেই আমাদের ক্ষীর রেডি হয়ে যাবে। এইভাবে খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে ক্ষীর তৈরি করে নিতে পারবেন। যে কোনো পিঠার জন্য বা খোয়া ক্ষীরও কিন্তু ঠিক এইভাবেই ঘরে তৈরি করে নেওয়া যায়। যখন দেখা যাবে দুধ অনেকটাই ঘন হয়ে গেছে, মানে ঠিক এইরকম ঘন হয়ে এসেছে, তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে। তারপর নাড়তে নাড়তেই দেখবেন যে একদম ক্ষীর রেডি হয়ে যাবে। আর আজকের এই ইউনিক রেসিপিটার নামকরণের দায়িত্বটা কিন্তু আমি আপনাদেরকে দিলাম। প্লিজ প্লিজ একটু মনোযোগ দিয়ে দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যে এই রেসিপিটার উপযুক্ত নাম কি হতে পারে। তো দেখুন, ক্ষীর কিন্তু রেডি হয়ে গেছে। এর থেকে শুকনো আর করবো না, একটু নরম নরম রেখেই ক্ষীর নামিয়ে নিতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো শক্ত হয়ে যাবে। তো আমি গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দিয়ে ক্ষীর একটি পাত্রে তুলে নিচ্ছি। এই রেসিপিটার জন্য খুবই সামান্য ক্ষীরের প্রয়োজন হবে, তাই 2 কাপ তরল দুধ আর 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে যেটুকু ক্ষীর তৈরি হবে সেটাই কিন্তু যথেষ্ট। আমার মনে হয় এতটা ক্ষীরও লাগবে না। আন্দাজ করে কিছুটা ক্ষীর আমি বানিয়ে রেডি করে নিলাম। এখন প্লেটে একটু ছড়িয়ে রাখছি যেন খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবারে যে কড়াইয়ে দেখুন আমি ক্ষীর তৈরি করেছি, একটু একটু ক্ষীর কড়াইয়ের গায়ে লেগে আছে, এটা জল দিয়ে পরিষ্কার করে ধুবো না। এই কড়াইয়ের মধ্যে কিছুটা দুধ আবারও দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু দুধের পরিবর্তে জলও ব্যবহার করা যাবে, তবে দুধ দিয়ে যদি তৈরি করা যায় অবশ্যই টেস্ট অনেক বেশি ভালো আসবে। আর দেখুন, আগের কাপটার তুলনায় কিন্তু এই কাপটা বেশ অনেকটাই বড়। এই কাপ মেপে আমি গরুর দুধ দিয়ে দিলাম 1.5 কাপ। আর ভালো সুগন্ধের জন্য 3খানা এলাচ মুখ ছাড়িয়ে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধ একটু জাল করে নেব, তবে খুব বেশি ঘন করার প্রয়োজন নেই, জাস্ট দুধের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। মোটামুটি 3-4 মিনিট দুধ ভালো করে জাল করে নিয়েছি। এখন দুধের মধ্যে যে এলাচ দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিতে হবে, কারণ এলাচ থেকে যে গন্ধ ছড়ানোর তা কিন্তু দুধের মধ্যে ছড়িয়ে গেছে। আর বন্ধুরা, আমার চ্যানেলে এরকমই ইউনিক সব রেসিপি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিও অন করে রাখতে হবে। এখন দুধ জাল করে নেবার পর এর মধ্যে 1/2 কাপ দিয়ে দিচ্ছি শুকনো নারকেলের গুঁড়ো। এই শুকনো নারকেলের গুঁড়োর পরিবর্তে কিন্তু ফ্রেশ নারকেলটা আপনারা কুড়িয়ে মিক্সিতে একটুখানি ঘুরিয়ে নেবেন, দেখবেন খুব মিহি হয়ে গুঁড়ো হয়ে যাবে। সেই নারকেলও এখানে ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1/2 কাপ শুকনো নারকেলের গুঁড়ো দিলাম। আপনারা চাইলে কিন্তু নারকেলের পরিমাণটা এর থেকে বেশিও দিতে পারবেন, অসুবিধা নেই। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। এখানে টেবিল চামচে 2 চামচ মতো চিনি আছে। এই সময় মিষ্টিটা বুঝে দিতে হবে, একদমই বেশি দেওয়া যাবে না। অল্প মিষ্টি দিলেই কিন্তু শেষ পর্যন্ত রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে চিনির দানাগুলো গলে যাওয়া পর্যন্ত জাল করে নেব। এই সময় 1 চামচ মতো ঘি দিয়ে দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো। তবে আপনাদের যদি ঘি দেওয়ার আপত্তি থাকে তাহলে ঘি না দিয়েও বানাতে পারবেন, ঘিটা তাহলে বাদ দিয়ে দেবেন। ঘি আরো মিনিটখানে জাল করে নিচ্ছি, এতে করে ঘিটা সম্পূর্ণভাবে দুধের সঙ্গে গলে মিশে যাবে। এখন সবকিছু দিয়ে দেওয়ার পর
এই দুধের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে একটা ডো তৈরি করে নেব। এই জন্য আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। তো আমি যে কাপটা মেপে দুধ দিলাম সেই কাপ মেপে চালের গুঁড়ো দিচ্ছি, তাহলে দুধের আর চালের গুঁড়োর মাপটা কিন্তু সঠিক থাকবে। 1 কাপ চালের গুঁড়োর জন্য আপনাদের 1.5 কাপ দুধ প্রথমে জাল করে নিতে হবে, তাহলে দুধের পরিমাণটা বেশিও হবে না আবার কমও হবে না। যদি জল দিয়ে ডো তৈরি করা হয় সেই ক্ষেত্রেও তাই একই পরিমাণে জল দিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব ভালো করে দুধের সঙ্গে চালের গুঁড়ো মিশিয়ে নিতে হবে, যেন চালের গুঁড়ো দলা পাকিয়ে না থাকে। একটু সময় নিয়ে নাড়াচাড়া করে ভালো করে মেশাতে হবে। এই সময়ে আমি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু চালের গুঁড়ো দিয়ে ডোটা বানাচ্ছি তাই টেস্টের ব্যালেন্সটা যেন ঠিক থাকে, এই কারণে সামান্য একটু লবণ দিয়ে দিতে হবে। আবারও ভালো করে একটু মিশিয়ে নেব যেন সব জায়গায় লবণ সমানভাবে থাকে। আপনারা চাইলে কিন্তু যখন দুধ জাল করা হলো, মানে যখন চিনি আর নারকেলের গুঁড়ো মেশানো হলো, সেই সময় কিন্তু একটুখানি লবণও মিশিয়ে দিতে পারবেন, তাহলে আর এই সময় লবণ দিতে হবে না। দেখুন দুধের সঙ্গে চালের গুঁড়ো ভালোভাবে মিশে গেছে আর খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেল। ঠিক এইভাবে ডোটা আপনাদের রেডি করতে হবে। খুব বেশি শুকনো নয় আবার নরমও নয়। ডো সঠিকভাবে তৈরি হয়েছে কিনা বোঝার জন্য আপনি হাতে একটুখানি নিয়ে এভাবে দলা পাকিয়ে দেখবেন। দেখবেন খুব সহজভাবে দলা হয়ে যাবে, হাতে একটুও লাগবে না, তাহলে বুঝতে হবে একদম পারফেক্ট ডো তৈরি হয়ে গেছে। এখন ডো আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। হালকা গরম অবস্থাতেই এটা খুব ভালো করে মেখে নিতে হবে। যদি দেখেন যে হাতে লেগে যাচ্ছে তাহলে হাতে একটুখানি ঘি লাগিয়ে মেখে নেবেন, একটুও লাগবে না। কিন্তু ডোটা এতই ভালো তৈরি হয়েছে, দেখুন হাতে আমার একটুও লাগছে না। আর যদি আপনাদের মনে হয় একটু শক্ত হয়েছে তাহলে একটুখানি দুধ দিয়ে মাখতে পারেন, আবার যদি মনে হয় একটু নরম হয়েছে তাহলে একটুখানি এর সঙ্গে ময়দা দিয়েও মেখে নিতে পারেন। তো আমার কিন্তু কিছুই দেবার প্রয়োজন হলো না, একদম দুধ আর চালের গুঁড়োর মাপটা সঠিক ছিল। এখন দেখুন আমি হাতে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট বলের মতো তৈরি করে নেব। এটা আপনাদের ইচ্ছে মতো বানাতে হবে, ছোট বড় যে কোনো আকারেই বানাতে পারবেন। শুধু খেয়াল রাখবেন যেন সবগুলো বল একই মাপের তৈরি হয়। তো আমি সম্পূর্ণ ডো থেকে এরকম ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি। প্রথমে এই বলগুলো তৈরি করে নিলে আপনাদের রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো দেখুন ডো থেকে আমার অনেকগুলো বল তৈরি হয়ে গেল। এখন এক একটা বল হাতে নিয়ে এইভাবে দুই হাতের সাহায্যে আঙুল দিয়ে চেপে চেপে এরকম একটা বাটির মতো তৈরি করে নিতে হবে। এইভাবে যেরকম ভাবে আমরা প্রদীপ তৈরি করি ঠিক সেইভাবে তৈরি করে নিতে হবে। গোল করে নেবার পর দুই আঙুলের সাহায্যে সামনের দিকটা এইভাবে একটুখানি প্রদীপের মতো আকার দিয়ে দিই, ব্যাস রেডি হয়ে গেল প্রদীপ। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। এইভাবে প্রত্যেকটি প্রদীপ আমি রেডি করে নেব। আরো একটা প্রদীপ আমি তৈরি করে দেখাচ্ছি। তো বন্ধুরা যদি আপনাদের মনে হয় যে রেডি করা বলের উপরটা শুকিয়ে যাচ্ছে বানাতে বানাতে, তাহলে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবেন, তাহলে দেখবেন আর শুকোবে না, প্রদীপগুলো তৈরি করতে আপনাদের সুবিধা হবে। দেখুন আরো একটা প্রদীপ আমি রেডি করে নিলাম। ঠিক আমি যেভাবে তৈরি করছি এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খুব সহজেই রেডি হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো প্রদীপ তৈরি করে নিলাম। দেখুন প্রদীপগুলো কত সুন্দর দেখাচ্ছে। তো আমি দুটো প্লেটে সবগুলো প্রদীপ সাজিয়ে নিয়েছি। এবারে এগুলোকে স্টিম করতে হবে। স্টিম করার জন্য এরকম একটা জালিযুক্ত প্লেট নিয়ে নিলাম। এর উপরে একটুখানি তেল ব্রাশ করে দেবেন, তাহলে এগুলো তৈরি হয়ে যাওয়ার পর আর এই জালির সঙ্গে আটকে থাকবে না। এখন একটি কড়াইয়ে আমি 4 কাপ জল দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাও কিন্তু অন করে দিয়েছি। এবারে এই জলের উপরে জালিযুক্ত প্লেটটা বসিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন যেন জল জালিতে থেকে না যায়, মানে জালি থেকে জল যেন অনেকটা নিচে থাকে। এবারে একটা একটা করে প্রদীপ নিয়ে এই জালির উপরে বসিয়ে দেব। যে কোনো ছিদ্রযুক্ত প্লেট হলেই কিন্তু এই প্রদীপগুলো আপনারা স্টিম করে নিতে পারবেন। এমনকি মোমো স্টিম করার পাত্র থাকলেও তার মধ্যে দিয়ে কিন্তু আপনারা এই কাজটা করে নিতে পারবেন। সবগুলো প্রদীপই আমি দিয়ে দিচ্ছি, মানে যতগুলো একসঙ্গে ধরবে সবগুলো দিয়ে দিতে হবে। প্রদীপগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটা ঢাকা দিয়ে দেবো। আর ঢাকনা যদি ছিদ্র থাকে সেটা লবঙ্গ কিংবা এক টুকরো কাগজ দিয়ে বন্ধ করে দেবেন। এখন মোটামুটি 10 মিনিট হাই ফ্লেমে স্টিম করে নিতে হবে। এটা স্টিম হতে হতে আমি যে ক্ষীর রেডি করেছিলাম এবার সেটার কাজ করব। দেখুন ক্ষীর শুকিয়ে অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে। ঠিক এইরকম ভাবেই কিন্তু ক্ষীরটা রেডি করতে হবে। এর থেকে শক্ত হলে চলবে না, আবার এর থেকে নরম হলেও ভালো হবে না। এখন একটু একটু করে ক্ষীর হাতে নিয়ে এইভাবে দুই হাতের সাহায্যে লম্বা দড়ির মতো তৈরি করে নেব। ঠিক যেমনটা প্রদীপের সলতে বা পোলতা তৈরি করি ঠিক সেই রকম ভাবে বানাতে হবে। যেটা আমরা তুলো দিয়ে তৈরি করি সেটা এবার ক্ষীর দিয়ে তৈরি করা হবে। দারুণ মজা, তাই না? তো বন্ধুরা যদি আপনারা বাড়িতে এই ক্ষীরটা তৈরি করতে না চান তাহলে দোকান থেকে একটু খোয়া ক্ষীর কিনে এনেও এই কাজটা করতে পারবেন। যতগুলো প্রদীপ তৈরি করেছেন ঠিক ততগুলোই সলতে তৈরি করে নিতে হবে। তো দেখুন আমি অনেকগুলো তৈরি করে নিলাম। এবারে যে প্রদীপগুলো আমি স্টিম করতে বসিয়েছি সেটাও কিন্তু মোটামুটি 10 মিনিট হয়ে গেছে। এখন সেটাও ঢাকনা খুলে আপনাদের দেখিয়ে দেবো। তো দেখুন প্রদীপ সুন্দরভাবে স্টিম হয়ে গেছে
আর আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। সামান্য একটু ঠান্ডা হওয়ার পর এখান থেকে তুলে একটি প্লেটে নিয়ে নেব। দেখুন কত সুন্দরভাবে আমাদের প্রদীপ রেডি হয়ে গেল। এখনো সামান্য গরম আছে, আমি সবগুলো প্রদীপই প্লেটে সাজিয়ে নিচ্ছি। প্রদীপগুলো রেডি করে নেবার পর এটা পরিবেশন করার পদ্ধতিটাই হচ্ছে সব থেকে মজার বিষয়। সেটাও দেখে নিন কিভাবে পরিবেশন করবেন। এখানে দেখুন যে সলতেগুলো আপনি রেডি করেছিলেন ক্ষীর দিয়ে, সেই সলতে এখন একটা একটা করে নিয়ে প্রদীপের মাঝে বসিয়ে দিতে হবে। ঠিক যেমন আমরা তুলোর সলতে দিই প্রদীপে, ঠিক সেইভাবে ক্ষীরের সলতে দিয়ে দিতে হবে। এই সলতেকে অনেকে আমরা কলতেও বলে থাকি, তো নাম যাই হোক, প্রদীপটা আমাদের খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে। আর সলতেগুলো যেহেতু ক্ষীর দিয়ে তৈরি, তাই এই সলতেটা যত মোটা হবে রেসিপিটাও কিন্তু ততই টেস্টি হবে। প্রদীপ কিন্তু আমার অনেকগুলো তৈরি হয়েছে। এই প্লেটে সবগুলো সলতে দিয়ে রেডি করে নিলাম। এখানে একটা ট্রেতেও বেশ কয়েকটা প্রদীপ সলতে দিয়ে রেডি করে নিয়েছি। এখন যেটা করব, দেখুন একটি বাটিতে আমি কিছুটা নলেন গুড় নিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু দেখতে অনেকটাই সর্ষের তেলের মতোই লাগছে, যদিও একটু ঘন আর রংটা একটু গাঢ়। যাই হোক, প্রদীপে দিলে কিন্তু সর্ষের তেলের মতোই দেখাবে। তো এখান থেকে এক চামচ করে নলেন গুড় নিয়ে প্রদীপের মাঝখানে দিয়ে দেব। এই ধরনের পাতলা নলেন গুড় আপনারা যে কোনো মুদিখানার দোকানে বা হাটে যে গুড়ের দোকানগুলো থাকে সেখানে খোঁজ করবেন, দেখবেন প্যাকেটে বা হাঁড়িতে এই ধরনের পাতলা নলেন গুড় বিক্রি হয়, খুব সহজেই কিন্তু পেয়ে যাবেন। তো দেখুন প্রত্যেকটি প্রদীপেই আমি এক চামচ করে নলেন গুড় দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা দেখতেও যেমন সুন্দর, খেতেও দারুণ লোভনীয় হয়। একদম নলেন গুড়ের সুগন্ধে ভরপুর, তার সঙ্গে রয়েছে ক্ষীরের সলতে, আর প্রদীপ তৈরির উপকরণও ছিল দারুণ লোভনীয়। তাই বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে বানিয়ে সবাইকে পরিবেশন করুন। বিশ্বাস করুন, দেখলেই সবার তাক লেগে যাবে। খাবে না শোকেজে সাজিয়ে রাখবে ভেবেই পাবে না। একটা মুখে পড়লেই আরেকটা খাওয়ার জন্য ছটফট করবে, নিমেষেই এক প্লেট শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটার আমি আমার পছন্দ মতো একটা নাম দিয়েছি, সেটা হচ্ছে ক্ষীরের প্রদীপ। তবে এর থেকেও যদি কোনো ভালো নামের আইডিয়া আপনার কাছে থাকে, রেসিপিটা দেখার পর এর উপযুক্ত নাম অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠান বা বিয়ের অনুষ্ঠানে আমরা নানান রকম মিষ্টি বা পিঠা দিয়ে তত্ত্বর ডালা সাজিয়ে থাকি। এইরকম ভাবে কিন্তু ক্ষীরের প্রদীপ দিয়ে আপনারা ডালা সাজিয়ে দিতে পারেন। ভীষণ ইউনিক একটি রেসিপি, দেখলে সবাই খুব পছন্দ হবে। আর এর ভেতরের গুড় বাইরে বেরিয়ে আসারও কিন্তু কোনো ভয় নেই, এর মধ্যেই থাকবে। তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সুযোগ করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে আমাকে উৎসাহিত করবেন। আপনাদের সুস্থ জীবন কামনা করে আজকের মতো তাহলে আসছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।